হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ইংলিশ সাহিত্যে চসারের অবদান কতটা, কন্ট্রিবিউশন অফ চসার ইন ইংলিশ লিটারেচার। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দেখে নেব। চসার ওয়াজ নট অনলি দ্য মোস্ট আউটস্ট্যান্ডিং ফিগার অফ দি মিডল এজ, লাইক শেক্সপিয়ার, হি ইজ ফর অল এজেস। চসার শুধুমাত্র মধ্যযুগের কোনো বড় সাহিত্যিক ব্যক্তিত্ব তা নন, শেক্সপিয়ারের মতো তিনি হচ্ছেন সর্বযুগের, কোনো যুগ দ্বারা তাকে বাঁধা যায় না। হি ওয়াজ এ স্কলার, তিনি ছিলেন একাধারে একজন পণ্ডিত ব্যক্তি, একজন ট্রাভেলার, একজন বিজনেসম্যান, একজন কোর্টিয়ার, শেয়ারিং ইন অল দ্য স্টিরিং অফ লাইফ অফ হিজ টাইম। তার জীবনের প্রত্যেকটা দিকে, জীবনের প্রত্যেকটা অধ্যায়ে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন সেগুলো তিনি রিফ্লেক্ট করেছেন ইন ইট লিটারেচার অ্যাজ নো আদার বাট শেক্সপিয়ার হ্যাজ এভার ডান, যেটা শেক্সপিয়ার ছাড়া আর অন্য কেউ করতে পারেনি। তার জীবনের সমস্ত অভিজ্ঞতা, সমস্ত দিকের অভিজ্ঞতা তিনি সাহিত্যের পাতায় তুলে ধরেছেন। চসার ইজ সামটাইমস রিফার্ড অ্যাজ টু দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। চসারকে অনেক সময় ইংলিশ সাহিত্য, ইংলিশ কবিতার জনক বলা হয়। পার্ট অফ দ্য রিজন ফর দিস ইজ দ্যাট, এর একটা কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি, হি ওয়াজ রাইটিং ইন মিডিল ইংলিশ, তিনি লিখেছিলেন মিডিল ইংলিশে সব কিছু। অ্যান্ড হিজ ওয়ার্ক মার্কস এ মেজর ট্রানজিশন বিটুইন দ্য স্ক্যান্টি রিমান্ডস উই হ্যাভ অফ অ্যাংলো স্যাক্সন এপিক। অর্থাৎ অ্যাংলো স্যাক্সন এপিকের যে সামান্যটুকু অবশিষ্ট রয়েছে আমাদের কাছে, তার সঙ্গে আর্লি রিলিজিয়াস পোয়েট্রি, এই দুইয়ের যে উত্তরণ সেটা তিনি তার কাজের মধ্যে দিয়ে দেখিয়েছেন। অ্যান্ড দি ডেভেলপমেন্ট অফ দ্য মডার্ন ইংলিশ পোয়েটিক কর্পাস, কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে যে কাব্যিক লেখালেখি, তার যে উন্নতি ইংলিশ সাহিত্যে, সে ব্যাপারে তিনি কৃতিত্ব রেখেছেন। দি লিটারি ক্যারিয়ার অফ চসার মে বি ডিভাইডেড ইন্টু 3 পিরিয়ডস। চসারের সাহিত্যিক জীবনীকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমরা ফার্স্ট পিরিয়ড নিয়ে আলোচনা করব। পিরিয়ড স্পেলিংটি একটু ভুল রয়েছে। ইন দ্য ফার্স্ট পিরিয়ড চসার ওয়াজ ইনফ্লুয়েন্সড এক্সক্লুসিভলি বাই ফ্রেঞ্চ লিটারি আইডিয়ালস। চসারের সাহিত্যিক জীবনের প্রথম অধ্যায় ফরাসি সাহিত্যের আদর্শ দ্বারা অনুপ্রাণিত। দি বেস্ট নোন পোয়েম অফ দিস পিরিয়ড ইজ দ্য রোমান্ট অফ দ্য রোজ, হুইচ ইজ এ ট্রান্সলেশন ফ্রম দি ফ্রেঞ্চ লি রোমান ডি লা রোজ। অর্থাৎ ফরাসি কবিতা লি রোমান ডি লা রোজ থেকে তিনি অনুবাদ করেছিলেন দি রোমান্ট অফ দ্য রোজ। ইট ইজ অ্যান এলিগরিক্যাল পোয়েম, এটি একটি রূপকধর্মী কবিতা। হিজ অ্যানাদার ইম্পর্টেন্ট ওয়ার্ক অফ দিস পিরিয়ড ইজ দি বুক অফ দ্য ডাচেস। এই পিরিয়ডের তার অন্য গুরুত্বপূর্ণ কাজ হলো দি বুক অফ দ্য ডাচেস। ইট ইজ এ পোয়েম অফ কনসিডারেবল ড্রামাটিক অ্যান্ড ইমোশনাল পাওয়ার। ইমোশনাল পাওয়ার এবং ড্রামাটিক পাওয়ারের উপরে লেখা এই কবিতা গুরুত্বপূর্ণ একটি। হিজ নেক্সট ইম্পর্ট্যান্ট ওয়ার্কস আর অ্যান এবিসি, দি কমপ্লেন্ট আনটো পাইট অ্যান্ড দি কমপ্লেন্ট অফ মার্স। তার অন্য গুরুত্বপূর্ণ লেখাগুলো এই পিরিয়ডের অন্য গুরুত্বপূর্ণ লেখাগুলো হলো অ্যান এবিসি, দি কমপ্লেন্ট আনটো পাইট অ্যান্ড দি কমপ্লেন্ট অফ মার্স। এরপর আমরা চলে আসবো সেকেন্ড পিরিয়ডে। ইন দ্য সেকেন্ড পিরিয়ড অফ হিজ ক্যারিয়ার হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য ইটালিয়ান লিটারেরি আইডিয়ালস। চসারের সাহিত্যিক জীবনের দ্বিতীয় অধ্যায়টি ইটালিয়ান সাহিত্যের আদর্শ দ্বারা অনুপ্রাণিত। দি চিফ ওয়ার্ক অফ দিস পিরিয়ড ইজ ট্রুলিয়াস অ্যান্ড ক্রেসিডি। এই পিরিয়ডের সবথেকে গুরুত্বপূর্ণ সৃষ্টি সেটি হলো ট্রুলিয়াস অ্যান্ড ক্রেসিডি। এটি একটি দীর্ঘ কবিতা, অনেক বড় কবিতা, লং পোয়েম অফ 8000 লাইন্স, 8000 লাইনের একটি কবিতা। ইট ইজ চসার্স বেস্ট নেটিভ ওয়ার্ক, এটি চসারের সবথেকে ভালো বর্ণনামূলক একটি কাজ। ইট ইজ অ্যান আনফিনিশড পোয়েম, এটি একটি অসম্পূর্ণ কবিতা। হ্যাভিং দ্য রেয়ার কম্বিনেশন অফ লফটি থট অ্যান্ড সিম্পল হোমলি ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে আমরা দুটো জিনিসের একটি অদ্ভুত মিশ্রণ দেখতে পাই, সেটি হচ্ছে উন্নত চিন্তাভাবনা এবং একেবারে সহজ সরল সাধারণ ঘরোয়া ভাষার যে সংমিশ্রণ, সেটা আমরা দেখতে পাই এই কবিতার মধ্যে। ফর মেনি অফ হিজ আইডিয়ালস চসার ইজ ইন্ডিভিটেড টু দান্তে। অনেক ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করি, দান্তের কাছে তিনি ঋণী। দান্তের কাছ থেকে তিনি অনেক কিছুই নিয়েছেন, ওভিডের কাছ থেকে নিয়েছেন এবং ভার্জিলের কাছ থেকেও তিনি নিয়েছেন। বাট দি কনসেপশন অ্যান্ড ওয়ার্কম্যানশিপ, বাট তার যে দক্ষতা, তার যে ধারণা, এটা দেখায় হিজ গ্রেটার স্কিল অ্যান্ড ফ্রিডম। তিনি যে কতটা মুক্ত, তিনি যে কত বড় দক্ষতার অধিকারী, এটা কিন্তু প্রমাণ করে। দি পার্লামেন্ট অফ ফাউলস শোজ হিজ ট্রু কমিক স্পিরিট। তার হাস্যরসাত্মক দিকটি ফুটে উঠেছে দি পার্লামেন্ট অফ ফাউলসের মধ্যে।
এরপর আমরা আলোচনা করব থার্ড পিরিয়ড। প্রথম পিরিয়ডে দেখেছিলাম ফরাসি সাহিত্যের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন চসার। দ্বিতীয় পিরিয়ডে দেখেছিলাম ইটালিয়ান সাহিত্যের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। এরপর আমরা চলে আসবো থার্ড পিরিয়ডে। দি থার্ড পিরিয়ড জেনারেলি নোন অ্যাজ দ্য ইংলিশ পিরিয়ড। এই পিরিয়ডটি সাধারণত ইংলিশ পিরিয়ড হিসেবে বিবেচিত হয়। ইজ দ্য টাইম অফ চসার রিচেস্ট ডেভেলপমেন্ট। এই সময় সাহিত্যে সবথেকে বেশি উন্নতি সাধন করেছিলেন চসার এই পিরিয়ডে। হিজ মাস্টারপিস দি কান্টারবরি টেলস বিলংস টু দিস পিরিয়ড। এই তার সবথেকে বড় সৃষ্টি কান্টারবরি টেলস এই পিরিয়ডেই লেখা। ইট ইজ এ ম্যাগনিফিসেন্ট ওয়ার্ক। এটি অত্যন্ত একটি ভালো লেখা। হেয়ার হি হ্যাজ গিভেন আস এ পিকচার অফ কন্টেম্পোরারি ইংলিশ লাইফ। সমসাময়িক ইংল্যান্ডের জীবনের যে ছবি, সমাজের যে প্রতিচ্ছবি, সেই ছবিকে তিনি এখানে তুলে ধরেছেন। চসার লেড এ সলিড ফাউন্ডেশন ফর ইংলিশ লিটারেচার। ইংলিশ সাহিত্যের একটি শক্ত ভিত স্থাপন করেছিলেন তিনি। হিজ কন্ট্রিবিউশন টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর অলসো ইমেন্স। ইংলিশ ভাষা সাহিত্যে তার যে অবদান সেটাও যথেষ্ট। হি প্লেড দি মোস্ট সিগনিফিক্যান্ট পার্ট ইন দি ফরমেশন অফ ইংলিশ পোয়েট্রি। ইংলিশ কবিতা তৈরি করার ক্ষেত্রে, গঠনের ক্ষেত্রে তার অবদান যথেষ্ট। হি ইজ অলসো কনসিডার্ড টু বি দ্য ক্রিয়েটর অফ ইংলিশ ভার্সিফিকেশন। ইংলিশ ভার্সিফিকেশনের সৃষ্টিকর্তা হিসাবে তাকে আমরা বিবেচনা করতে পারি। ইন দ্য ম্যাটার অফ পোয়েটিক্যাল টেকনিক ইংলিশ লিটারেচার ওজ মাচ টু চসার। পোয়েটিক্যাল টেকনিকের দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা অবশ্যই আমরা বলবো এটা যে ইংলিশ সাহিত্য চসারের কাছে অনেকটাই ঋণী। Perhaps Chaucer's most important achievement was his role in the formation of English vernacular as a tool for poetry. চসারের সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে তার রোল, অর্থাৎ ইংলিশ ভাষাকে তিনি কবিতার মূল মন্ত্র হিসেবে দেখেছিলেন। ইংলিশ ভাষায় তিনি লেখালেখি করতেন। মোস্ট অফ দি ইংলিশ পোয়েটস ইন হিজ পিরিয়ড রোট ইন ফ্রেঞ্চ অর ল্যাটিন। তার সময়কার অন্য সমস্ত লেখকরা, কবিরা, তারা কিন্তু ফরাসি ভাষা বা ল্যাটিন ভাষায় লেখালেখি করতেন। কাদের জন্য লিখতেন? ফর কোর্ট অর এক্লেসিস্টিক্যাল অডিয়েন্স। কোর্টের জন্য বা ধর্মীয় ব্যক্তি যারা রয়েছে, ধর্মীয় অডিয়েন্স যারা রয়েছে তাদের জন্য। ইন কন্ট্রাস্ট চসার রোট ইন ইংলিশ। বিপরীতে আমরা দেখলাম কি চসার লেখালেখি করেছে কিসে? ইংলিশে। হুইচ ওয়াজ অ্যাক্সেসিবল টু ওয়াইডার অডিয়েন্স। তার লেখা সমস্ত পাঠকদের কাছে, সমস্ত অডিয়েন্সের কাছে পৌঁছেছে, সমস্ত শ্রেণীর অডিয়েন্সের কাছে পৌঁছেছে তার লেখা। চসার ইজ অলসো এ কি ফিগার ইন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলারাইজেশন অফ আইম্বিক পেন্টামিটার এজ এ স্ট্যান্ডার্ড মিটার ফর ইংলিশ পোয়েট্রি। আইম্বিক পেন্টামিটারকে ইংলিশ কবিতার একেবারে স্ট্যান্ডার্ড মিটারে তিনি পরিণত করেছিলেন বা পরিণত করতে তিনি যথেষ্ট অবদান রেখেছিলেন। হি ওয়াজ স্পেশালি ইম্পর্টেন্ট ফর ইউজিং অ্যাকসেনচুয়াল সিলেবিক ভার্স। তিনি পারস্পরিক দলমাত্রিক যে স্তবক তার যে ইউজ সেটা তিনি বেশি করতেন, যেটা ব্লিন্ডেড করেছিল দি স্ট্রং স্ট্রেস ট্র্যাডিশন অফ ওল্ড ইংলিশ উইথ ফ্রেঞ্চ অ্যাকসেনচুয়াল মিটার। এই অ্যাকসেনচুয়াল সিলেবিক ভার্স, ফ্রেঞ্চ অ্যাকসেনচুয়াল মিটার এবং স্ট্রং স্ট্রেস ট্র্যাডিশন অফ ওল্ড ইংলিশ, এই দুইয়ের মধ্যে মিশ্রণ ঘটিয়েছিল। এরপর আমরা চলে আসবো একেবারে কনক্লুশনে। উই মে সামারাইজ চসার্স অ্যাচিভমেন্ট বাই সেইং। চসারের সমস্ত প্রাপ্তিকে আমরা এইভাবে সামারাইজ করতে পারি এটা বলে যে হি ইজ দ্য আর্লিয়েস্ট অফ দ্য গ্রেট মডার্নস। গ্রেট মডার্নসদের তিনি হলেন আর্লিয়েস্ট। ইন কম্প্যারিজন উইথ দ্য পোয়েটস অফ হিজ ওন টাইম and with those of the succeeding century, the advance he makes is almost startling. চসার যে সময়ের লেখক, যে সময়ের কবি, সেই সময়কার অন্যান্য কবিদের সাথে যদি তার তুলনা করি বা তার পরবর্তী শতকের যে সমস্ত কবিরা এসেছেন তাদের সাথেও যদি চসারের আমরা তুলনা করি তাহলে দেখব চসার যে পরিমাণ সাফল্য পেয়েছেন বা যে পরিমাণ তিনি অবদান রেখেছেন ইংলিশ সাহিত্যে অন্যদের তুলনায়, সেটা সত্যি চমকে দেওয়ার মতো। চসার ইজ ইনডিড এ জিনিয়াস। সত্যি তিনি হলেন একজন জিনিয়াস। হি স্ট্যান্ডস অ্যালোন অ্যান্ড ফর নিয়ারলি 200 years নান ডেয়ার ক্লেম ইকুয়ালিটি উইথ হিম। সে একাধারে একা দাঁড়িয়ে রয়েছে। আগামী 200 বছরেও তার মৃত্যুর 200 বছর পরেও এমন কোনো কবি নেই যার সাথে আমরা চসারের তুলনা করতে পারি, তার সমকক্ষ করতে পারি। হি ইজ কল্ড দি ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। তাকে বলা হয় ইংলিশ কবিতার জনক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইংলিশ সাহিত্যের এরকম আরও অনেক নোটস আমরা বাংলাতে আলোচনা করব এবং সেই সমস্ত ভিডিওগুলো পেতে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।